এই অম্বরীশ ভগবানের পরম ভক্ত ছিলেন। এমন ভক্ত যে শুধু ভগবত সেবা, ঠাকুর সেবা, ভগবত কীর্তন, ভগবত পরিচর্যা ছাড়া তিনি আর কিছু বোঝেন না। সবে মনঃ কৃষ্ণ পদারবিন্দয়ো বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করো হরের মন্দির মার্জনাদিষু শ্রুতিম চকারাচ্যুত সৎকথোদয়ে। আহা, শ্রী অম্বরীশ মহারাজ ভগবানের সেবায় নিমগ্ন হয়ে থাকেন। আর সেবা কিভাবে জানো? সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়, নিজের মনকে গোবিন্দের চরণারবিন্দে সমর্পণ করে রেখেছেন। বচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে, বাণী, নিজের বাণীকে গোবিন্দের গুণগানে অর্পণ করে রেখেছেন। এই বাণী দিয়ে, জিহ্বা দিয়ে সবসময় হরি কীর্তন, গোবিন্দের কথা। শরীরের এক একটি অঙ্গকে কিন্তু ভগবানের সেবায় লাগানো যায়। এটা অম্বরীশ চরিত্র থেকে শেখা যায়। মনকে গোবিন্দের চরণে নিযুক্ত করে রাখো, বাণী দিয়ে গোবিন্দের গুণগান করৌ হরের মন্দির মার্জনাদিষু, হাত দিয়ে গোবিন্দের সেবা। ভগবানের মন্দিরে মোছা লাগাচ্ছে, ঝাড়ু লাগাচ্ছে, ঠাকুরের বাসন মাজছে, নিজের হাতের সেবা। আমরা কি করি? একটু পয়সা এসে গেলেই তখন ঠাকুরের কাজ করার জন্য আলাদা করে পূজারি রেখে দিই, লোক রেখে দিই, সময় থাকে না। কিন্তু চক্রবর্তী সম্রাট, অখণ্ড পৃথিবীর রাজা শ্রী অম্বরীশ নিজের হাতে ঠাকুর সেবা করে। ঠাকুর সেবা কিন্তু পরের হাতে নয়, ঠাকুর সেবা হলো নিজের হাতে। শুধু তাই নয়, শ্রুতিম চকারাচ্যুত সৎকথোদয়ে, এই কান দিয়ে শুধু গোবিন্দের কীর্তন শ্রবণ করে, গোবিন্দের কথা শ্রবণ করে। আর নিজের এই চক্ষুগুলো দিয়ে কি করছেন? শুধু গোবিন্দের দর্শন। মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশ তদ্ভৃত্য গাত্রানুস্পর্শেন সঙ্গম, এই দেহ দিয়ে কি করেন? কৃষ্ণ ভক্তদেরকে আলিঙ্গন করেন। আহা, আর শুধু তাই নয়, তার কোনো চাকরও যদি হরিভক্ত বা যদি কৃষ্ণ নাম নেয়, সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। এমন ভক্ত পা দিয়ে গোবিন্দের মন্দিরের পরিক্রমা করেন। সমস্ত শরীরকে তিনি ঠাকুরের সেবায় লাগিয়ে রেখেছেন। শুধু তাই নয়, প্রত্যেক একাদশীর ব্রত করে থাকেন। আর একাদশী কি? একাদশী হলো ভগবান শ্রীহরির অতি প্রিয়। একাদশী ভগবানের অতি প্রিয়। কিন্তু এই সংসারে যে একাদশী করে, তাকে অন্য কোনো ব্রত করার দরকার হয় না। একাদশী হলো শ্রেষ্ঠ ব্রত। সংসারের সমস্ত সব ব্রতের মধ্যে একাদশী হলো শ্রেষ্ঠ। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আরো একাদশী, কোন একাদশী? দ্বাদশী সংযুক্ত একাদশী অতি উত্তম হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। হরিভক্তদেরকে একাদশী ব্রত অবশ্যই করা উচিত। একাদশী কেন করতে হয়? একাদশীর বিষয়ে বর্ণন রয়েছে। একাদশী ভগবানের অতি প্রিয়, তার জন্য ভগবানকে প্রসন্ন রাখার জন্য একাদশী ব্রত করতে হয়। একাদশীর ব্রত কি করে করা যায়? ওই সাধন ভক্তি অর্চন দীপিকা গ্রন্থের মধ্যে একাদশীর বিষয়ে কিন্তু খুব বিস্তারে বর্ণন করেছেন বাবা। এটার মধ্যে খুব সুন্দর করে একাদশীর বিষয়ে লিখেছেন। আপনারা যখন পড়বেন, যারা যারা গ্রন্থ নিয়েছে তারা জানতে পারবেন। একাদশী কি করে করতে হয়? সর্বপ্রথম একাদশীর দিন অন্ন বর্জিত, অন্ন খেতে নেই। আজকে আমাকে কিছু ভক্তরা জিজ্ঞাসা করছিল, যেহেতু আজকে একাদশী, আজকে আচ্ছা এখানে একাদশী কে কে করেছে একটু হাত উপরে করো তো দেখি। বাবা, অনেক ভক্তরা আছে তো, খুব ভালো কথা। একাদশী অবশ্যই করা উচিত। তা একাদশী কিভাবে করতে হয় আমাকে জিজ্ঞাসা করেছিল। আমি বললাম আজকে পাঠে আমি ভালো করে বলে দেবো। এখন বললে তোমরা 4 জন শুনবে, পাঠে বললে হাজার হাজার সবাই ভক্তরা শুনতে পাবে। একাদশী কি করে করা উচিত? একাদশীর দিন কোনো সময় অন্ন খেতে নেই। অন্ন বলতে অনেকে শুধু চালটাকেই অন্ন মনে করে, অনেকে আবার একাদশীর দিন রুটি খায়। আছে তো এরকম, একাদশীর দিন রুটি খায়। তো ভালো করে মন দিয়ে শুনবে, যারা একাদশীর দিন রুটি খায় ওটা কিন্তু একাদশী নয়, ওটা হলো আটাদশী। তা আটাদশী করে কোনো লাভ নেই। রুটি মানে আটা, আটাটাও কিন্তু অন্ন। চালের মধ্যে আটার মধ্যে কোনো অন্তর নেই, দুটি কিন্তু অন্ন। সপ্ত ধান্যের মধ্যে, নবধান্যের মধ্যে কিন্তু গমও আছে। গম, যব, চাল, ডাল, সর্ষ, এগুলো সব কিন্তু ধান্য, এগুলো সব অন্ন। তার জন্য একাদশীর দিন সর্ষ গ্রহণ করতে নেই বা সর্ষের তেল খেতে নেই। চাল হোক, যব হোক, হ্যাঁ, গম হোক, বাজরা হোক, ভুট্টা হোক, এগুলো কোনো জিনিস একাদশীর দিন খেতে নেই। কোনো প্রকারের ডাল একাদশীর দিন খেতে নেই। এগুলো সব ধান্যের মধ্যেই
পড়েছে। তাহলে একাদশীর দিন কি খাওয়া উচিত? সব থেকে উত্তম একাদশী হলো নির্জলা। উত্তম একাদশী কি? নির্জলা, নিরাহার, কিছু না খেয়ে থাকা, জল পর্যন্ত নয়। নির্জলা মানে জলও খাওয়া চলে না, সেটা হলো সব থেকে শ্রেষ্ঠ। কিন্তু কেউ যদি নির্জলা না রাখতে পারে তখন সে ফলাহার করে, ফল খেয়েও একাদশী করতে পারে। এটা হলো মধ্যম একাদশী। আর তারপরে বলছে কেউ যদি ফল খেয়ে না থাকতে পারে, ফলের সঙ্গে দুধও খাওয়া যায়, দুধ, দই, ছানা ইত্যাদিও ফলের মধ্যেই, ফলাহারের মধ্যেই আসে। অনেকজন আবার ফল খেয়ে থাকতে পারে না, তখন তাদের জন্য আরেকটা বিধান দেওয়া হয়েছে সাকার। সাকার বলতে একটু আলু দিয়ে, কাঁচা কলা, পেঁপে দিয়ে একটা সবজি বানিয়ে নিল ঘিয়ের মধ্যে। হলুদ চলবে না, খুব মন দিয়ে শুনবে, একাদশের দিন কোনো মশলা চলবে না। একটু ঘিয়ের মধ্যে লবণও, কোন লবণ? সন্দব লবণ চলবে। কোন লবণ? সন্দব লবণ চলবে। কিন্তু সন্দব লবণ দিয়ে সেই একটু সাকার বানিয়ে নিলে সেটাকে পেলে। অনেকে আবার কি করে সেদিন কুটুর পুরি, সিঙ্গাড়া আটার হালুয়া, মানে পানি ফল তার যে আটা হয় সেটার হালুয়া বানিয়ে নেয়, কুটু চুনের পুরি বানিয়ে নেয়। হ্যাঁ, অনেকে রাজগীর আটার আবার ইয়ে বানিয়ে নেয়, চিলা বানিয়ে নেয়, অনেক প্রকার অনেক কিছু বানায়। কেউ আবার মখানার ক্ষীর বানিয়ে নেয়, ড্রাই ফ্রুট নিয়ে নেয়, জুস নিয়ে নেয়। হ্যাঁ, আমি একবার এক জায়গায় পাঠ করতে গেছি, তো সেখানে আমার অনেক শিষ্য মারোয়াড়ি আছে, তো এক মারোয়াড়ি ঘরে এক শিষ্য বাড়িতে আমি গেছি একাদশীর দিন। তা ওরা একাদশীর দিন খুব সুন্দর সব জোগাড় যন্ত্র করেছে। তা আমার সামনে যখন থাল রেখেছে না, থালের মধ্যে মিনিমাম 12টা না 14টা ছোট ছোট বাটি ছিল, চাঁদির বাটি, চাঁদির থালার মধ্যে সব পরিবেশন করেছে। গুরুদেব এসছেন, ওইটার মধ্যে একটা থালের মধ্যে দেখছি শশার রায়তা, खीरे का रायता, मखाने की खीर, एक में काजू, एक में किशमिश, एक में बादाम, एक में अंजीर, 6-7-8 तरह का फल फ्रूट, 2-3 तरह का जूस, उसके बाद फिर महाराज कुटू का चिला, फिर आलू की सब्जी। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কি তোমরা একাদশীর জন্য করেছো? তো বলছে, গুরুজি তাড়াতাড়ির জন্য বেশি কিছু করতে পারিনি, তাই যতটুকু পেরেছি আপনার জন্য করলাম। বললাম, বাহ, এরকম যদি একাদশী হয় তাহলে তো ভগবান রোজ একাদশী দেখাবে। এরকম একাদশী হলে তাহলে কে ছাড়বে একাদশী? ভাত রুটির মধ্যে কি আছে? কিছু আছে? প্রেম সে বলো রাধে রাধে। এরকম একাদশী করেও কোনো লাভ নেই। একাদশী হলো ব্রত। একাদশী মানে ব্রত, ব্রত মানে নিয়ম, নিষ্ঠা। একাদশীর দিন কম থেকে কম খাওয়া উচিত। আর একাদশীর দিন বারবার মুখ ঝুটা করতে নেই, তাহলেও কিন্তু একাদশী নিষ্ফল হয়ে যায়। বারবার মুখ ঝুটা করতে নেই, আর বেশি জিনিস খেতে নেই। এই এত কিছু জোগাড় যন্ত্র করে খাওয়া, এগুলো কিন্তু হলো ধমাধম একাদশী। এগুলো না উত্তম না মধ্যম, এগুলো হলো ধমাধম। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তা একাদশীর দিন অল্প আহার, কম থেকে কম যতটুকু পারো। হ্যাঁ, পেট ভরেও খেতে নেই একাদশীর দিন, কিন্তু বারবার মুখ ঝুটা করতে নেই। এটা হলো খাবারের নিয়ম। একাদশীর দিন অন্ন কেন খেতে নেই? ভগবান যখন পাপের সৃষ্টি করেছেন, পুণ্যের সৃষ্টি করেছেন, তো সবাইকে থাকার জন্য জায়গা দিয়েছে, পাপকেও ভগবান থাকার জন্য জায়গা দিলেন। চুরি, ডাকাতি, জুয়া, খুব মন দিয়ে শুনবে, যারা জুয়া খেলে, যারা চুরি করে, ডাকাতি করে, মদ্যপান করে, নেশা করে, হ্যাঁ, তাহলে কি হয়? তারা তখন পাপগ্রস্ত হয়, সেখানে পাপ ঢুকে যায়। তার জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হয়। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। আমাকে এখানে কমিটির সব ভক্তরা বলছিল, মহারাজজি যে জায়গায় আজকে পাঠ হচ্ছে না, এখানে পাঠের আগে কিন্তু ভালো করে আড্ডা বসতো, কেউ এখানে খেয়ে এসে বসতো, কেউ এখানে বসে তাস খেলতো, কিন্তু আজকে ভাগবত বসার পরে আস্তে আস্তে সব গুছিয়ে যাচ্ছে। এটাই হলো ভাগবতের প্রভাব। যেখানে ভাগবত যায় সেই জায়গাকে পুণ্যক্ষেত্র বানিয়ে দেওয়া হয়। আমি যখন গেলবার কালিকাপুরে পাঠ করতে এসেছিলাম, কালিকাপুর থেকে ভক্তরা এখানে এসছে না? কে কে আছে কালিকাপুরে? একটু হাত উপরে করো তো। ওরে বাপরে, অনেক ভক্ত আছে তো। তা কালিকাপুরে যখন আমি পাঠ বুক করেছিলাম, তখন আমাকে অনেক ভক্তরা বলছে, মহারাজ আপনি ওখানে পাঠ করতে যাবেন, ওখানে তো সব খেয়ে পড়ে থাকে, দেখবেন পাঠের মধ্যে কি আসবে ওরা। তখন আমি বললাম, দেখো, যারা পাপী তাদেরই তো উদ্ধার করতে হবে, যারা পতিত তাদেরই তো উদ্ধার করতে হবে। ভগবানের নাম তার জন্যই তো পতিত পাবন। যদি ভাগবত ওখানে না যায় তাহলে তাদের উদ্ধার কি করে হবে, সংস্কার কি করে হবে? পাঠ শুরু হলো, তারপরে তো এমন হলো যে মনে হয় যে কালিকাপুর একদম তীর্থ হয়ে গেছে, তাই তো? কত লোক সেখানে একাদশী শুরু করেছে, নিরামিষ শুরু করেছে, দীক্ষিত হয়েছে। হ্যাঁ, ভাগবতের কৃপা তাদের উপর। যদি ভাগবত না যেত হতো, একমাত্র ভাগবতের জন্যই সম্ভব হয়েছে। তা এখানেও হবে।
আর আপনারা কিন্তু তার প্রমাণ নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই 4 দিন পাঠের মধ্যেই দেখবেন অনেক পরিবর্তন এখন মানুষের মধ্যে শুরু হবে। ভাগবত কি না করতে পারে? প্রেম সে বলো রাধে রাধে। আর যে ভাগবতকে অবহেলা করে, ঠাকুরকে অবহেলা করে, ঈশ্বরকে অবহেলা করে, এই কলিযুগের মধ্যে ভাগবত কিন্তু প্রত্যক্ষ ভগবান। আমি এক জায়গায় পাঠ করতে গিয়েছিলাম, ওখানে কোনো এক ছেলে পাঠের মধ্যে মদ্যপান করে সেখানে পাঠের মধ্যে আসতো। কমিটির লোক মানা করেছে, একটু গুন্ডা বদমাস টাইপের ছিল, শুনতো না, আবার চলে আসতো, তাকে তাড়াতো, আবার চলে আসতো। আপনারা বিশ্বাস করবেন না, পাঠের 7 দিন শেষ হয়নি তার আগেই মোটরসাইকেলে এমন অ্যাক্সিডেন্ট করেছে, দোনো পা ভেঙে গেছে। আমি পাঠে বারবার বলেছিলাম, ভাগবতের মধ্যে কোনো প্রকারের কেউ কোনো অপরাধ করবে না। ভাগবত হলো প্রত্যক্ষ, সঙ্গে সঙ্গে ফল দিয়ে দেয়। হসপিটালাইজড হয়েছে, পা দোনোটা চলে গেছে। পরের বার যখন আমি গেছি, আমার সঙ্গে দেখা করতে এসেছে, কানতে লেগে গেছে, গুরুজি আমি শুনিনি এসব করেছি আর তার জন্যই আমার এটা হয়েছে। কোনো সংশয় নেই, তার জন্য কখনো কেউ ভুলেও এই কাজ যেন না করে। প্রেম সে বলো রাধে রাধে। তা পাপকে এইভাবে স্থান দিয়েছে থাকার জন্য। পাপ বললো আমাকে তো সব খারাপ খারাপ জায়গা দিয়েছেন, কোন একটা ভালো জায়গা তো দেন। ভগবান বললেন ঠিক আছে যাও, আজ থেকে তুমি অন্যের মধ্যে বাস করবে। শুনেই তো দেবতারা বললেন প্রভু এই কি করলেন আপনি? অন্যের মধ্যে যদি পাপ থাকে তাহলে জগতের জীব তো অন্নগত প্রাণ, অন্ন না খেয়ে থাকতে পারবে না, তার মানে সাক্ষাৎ পাপকে তারা ভক্ষণ করবে। ভগবান বললেন চিন্তা করো না, অন্যের মধ্যে পাপের বাস হবে, কিন্তু সেটা শুধু একাদশীর দিন। একাদশীর দিনই শুধু অন্যের মধ্যে পাপের বাস হবে। সেই দিন যে অন্ন গ্রহণ করবে মানে সাক্ষাৎ পাপকে ভক্ষণ করবে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই। আর একাদশী করার পরে পরের দিন দ্বাদশীতে পারণ করা উচিত। দ্বাদশীর পারণ কিভাবে হয়? পঞ্জিকাতে অনেক সময় টাইম দেওয়া থাকে, সকাল সূর্যোদয় থেকে 8:30টার মধ্যে বা 9:30টার মধ্যে দ্বাদশীর পারণ। যেইভাবে একাদশীতে অন্ন খাওয়া যায় না, সেইভাবেই দ্বাদশীর দিন অন্ন মুখে দিয়েই একাদশীর পারণ করতে হয়, ব্রতটাকে ভাঙতে হয়। সুতরাং সকালবেলায় ভগবানকে কিছু অন্ন ভোগ দিতে হয়। যদি অন্ন না রাঁধতে পারো তাহলে ঠাকুরকে একটু চিড়ে দই ভোগ দিয়ে দেবে, বা যদি সেও ব্যবস্থা না থাকে তাহলে কি করবে, মহাপ্রসাদকে শুকিয়ে রাখা যায়, বা জগন্নাথের মহাপ্রসাদ পাওয়া যায় শুকনো, সেটা ঘরে রেখে দেবে, 2 দানা মুখে দিয়ে দেবে। এটা হয় দ্বাদশীর পারণ। আরেকটা জিনিস মন দিয়ে শুনবে, অনেকে দ্বাদশীর পারণের সময়টা যদি না বুঝতে পারে, অনেক সময় পঞ্জিকায় লেখা থাকে না, বা আমরা কি করে জানবো যে কোন সময় পারণ করতে হয়। দেখুন, সময়ের মধ্যে পারণ না করলে কিন্তু সেই ব্রত আবার নিষ্ফল হয়ে যায়, একাদশীর ফল পাওয়া যায় না। সময়ের মধ্যেই পারণ করা উচিত। আর দ্বিতীয় আরেকটি কথা বলে দিচ্ছি, একসঙ্গে যদি 2টি ব্রত হয় তাহলে কিন্তু যে কোনো একটি ব্রত করা উচিত। যেরকম অনেকে কি করে, অনেকে সোমবারের ব্রত করে, অনেক সময় দেখা গেল সোমবার পরের দিন মঙ্গলবারে একাদশীর ব্রত এসে গেল। যেরকম আজকে কি বার? মঙ্গলবার। আজকে যেরকম একাদশী, তা কেউ যদি সোমবারের ব্রত করে আর এদিকে একাদশীর ব্রত করে, তখন কি হবে, একসঙ্গে 2টো ব্রত কখনো করতে নেই। 2টো ব্রত করলে যে কোনো একটা নিষ্ফল হয়ে যাবে, তখন যে কোনো একটা ব্রত ছেড়ে দেওয়া উচিত। সে সময় কোন ব্রত ছাড়বে? একাদশী কখনো ছাড়তে নেই, একাদশী হলো শ্রেষ্ঠ, তার জন্য একাদশীকেই করবে। আর একাদশীও অনেক সময় কি হয়, 2টা হয়ে যায়। একাদশী দেখবে কোনো কোনো সময় 2টা হয়ে যায় না, হ্যাঁ। তা 2 দিনের যদি একাদশী হয়, তার মধ্যে যেটা পরাহে মানে পরের দিন, সেটাই আমাদেরকে করা উচিত। মানে দ্বাদশী সংযুক্ত একাদশী করলে বেশি ফল পাওয়া যায়। দশমী বিদ্যা স্পর্শ যদি থাকে, সেদিন একাদশী করতে নেই। প্রেম সে বলো রাধে রাধে। আর দ্বাদশীর পারণ কি করে করবে? পারণের যদি সময় জানা না থাকে, খুব সহজ একটা নিয়ম বলে দিচ্ছি, সবাই একদম ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নেবে। সূর্যোদয় হইতে 1 ঘড়ি মানে 24 মিনিটের মধ্যে সব সময় পারণ করে নেওয়া উচিত। যদি সময় না জানা থাকে, কোথাও বাইরে আছো, ট্রেনে আছো বা কোনো বিদেশে আছো, সময় জানা নেই, জানতে পারলে না, তখন কি করবে, সূর্যোদয় থেকে আধা ঘন্টার মধ্যে পারণ করে নেবে। যেরকম সূর্যোদয় যদি 5টায় হয়, তাহলে 5টা থেকে 5:30টার মধ্যে পারণ করে নেওয়া উচিত। আর সূর্যোদয়ের আগে কখনো পারণ করতে নেই। বলি একাদশী মহারানী কি। আপনারা একাদশীর বিষয়ে আজকে খুব বিস্তারে শ্রবণ করেছেন, তাই তো? আচ্ছা, এখন এমন কোন কোন ভক্ত আছে যারা মনে মনে ভাবছে যে এবার আমরাও একাদশী করব? তারা একটু হাত উপরে করো তো দেখি। পাক্কা তো? ভাগবতের সামনে হাত তুলেছো কিন্তু, মনে থাকবে তো?
খুব ভালো কথা, এতজন হাত তুলেছে, অনেক বিশাল ব্যাপার। একাদশী অবশ্যই করবে। হলো পূর্ব দেশ, অঙ্গ মানে যেটাকে আমরা আসাম বলি, অঙ্গ মানে যেটাকে আমরা আসাম বলি, বঙ্গ, বঙ্গ মানে যেটাকে আমরা বাংলা বলি, পশ্চিম বাংলা বা পূর্ব বাংলা যেটা ছিল সেটা হলো বঙ্গদেশ। আর উড়িষ্যাকে বলা হয় কলিঙ্গ। কি বলা হয়? জোরে বলো। কলিঙ্গ, উৎকল, উড়িষ্যা, এগুলো হলো তার নাম। যেরকম বাংলাকে কিন্তু পূর্বে বাংলা বলা হতো না, বাংলাকে পূর্বে বলা হতো গৌড় দেশ। কি বলা হতো? গৌড় দেশ। বাংলাকে গৌড় বলা হতো। বাংলার এক নাম গৌড় ছিল, বহুত পূর্বে, প্রায় 1000 বছর পূর্বে থেকেই বাংলার নাম গৌড় ছিল। আর সেরকমই গুজরাটের মধ্যে সৌরাষ্ট্র, তার কাছে একটি স্থান, তাকে মৎস্য দেশ বলা হয়। কি বলা হয়? মৎস্য দেশ। মহাভারত কালে আমাদের ভারতের ভূভাগে আলাদা আলাদা দেশের যা যা নাম ছিল, পরবর্তীকালের সময়ের পরিপ্রেক্ষে আস্তে আস্তে করে অনেক কিছুই নাম পরিবর্তন হয়েছে। যেরকম এখন বর্তমানে অঙ্গ দেশের নাম কি? আসাম বা অসম বলা হয়, তাই তো? অসম। প্রেম সে বলো। অসম বলে, অনেকে অহম বলে না? কি বলে? অহম। এগুলো বিবিধ বিবিধ আলাদা আলাদা নাম হয়ে থাকে। শ্রীমান মহাপ্রভু যখন পুরীর মধ্যে নীলাচলে গমন করছেন, সেই পথে শ্রীমান মহাপ্রভু সর্বপ্রথম রেমুনায় গিয়ে উপস্থিত হলেন। এই মত মহাপ্রভু চলিলা নীলাচলে, চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কুতূহলে। রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি কইল প্রভু তার দর্শন। শ্রীমান মহাপ্রভু রেমুনায় গিয়ে উপস্থিত হলেন, রেমুনার মধ্যে গোপীনাথ দর্শন করেছেন। এই গোপীনাথের আরেকটি নাম রয়েছে। এই গোপীনাথের অনেক বিশেষতা রয়েছে। কি বিশেষতা? এই গোপীনাথ কিন্তু সাধারণ নয়, জাগ্রত একদম। যদ্যপি প্রত্যেকটি ভগবত বিগ্রহ, প্রত্যেকটি দেবালয়ের মধ্যেই যেখানে প্রাণ প্রতিষ্ঠা হয়ে যায়, সেখানে ভগবান জাগ্রত হয়ে থাকেন। তা এই যে গোপীনাথ আছে, এই গোপীনাথের এক নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। কি নাম? বলো। ক্ষীরচোরা গোপীনাথ। ক্ষীরচোরা গোপীনাথ কেন বলা হয়? কেন কি এখানে গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। ক্ষীর মানে পায়েস। পায়েসকে উড়িষ্যা ভাষায় ক্ষীর বলে। কি বলে? আপনি যখন উড়িষ্যায় যাবেন, তো উড়িষ্যাবাসীরা, উৎকলবাসীরা আপনাকে পায়েস দিতে বলবে না, বলবে না যে আমাকে পায়েস দেন, ওরা বলবেন টিকে ক্ষীর দেয়ন্তু। এটা উড়িষ্যা ভাষা। উড়িয়ায় বলে টিকে ক্ষীর দেয়ন্তু। টিকে মানে একটু, টিকে মানে একটু, ক্ষীর মানে পায়েস, দেয়ন্তু মানে দাও। আমি জায়গায় জায়গায় পাঠ করতে যাই, তো তাই একটু একটু সব জায়গার ভাষাগুলোকেও শেখার চেষ্টা করি। প্রেম সে বলো। তো সেখানে গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। মহাপ্রভু গিয়ে রেমুনায় উপস্থিত হলেন, গোপীনাথের দর্শন করে দিব্য আনন্দ প্রাপ্ত করেছেন। শ্রী গোপীনাথের ক্ষীর প্রসাদ মহাপ্রভু প্রাপ্ত করলেন। মন্দিরের সেবকগণ গৌর হরিকে এবং গৌর পার্শ্বদ ইত্যাদিদেরকে ক্ষীর প্রদান করলেন। আর গোপীনাথের যে ক্ষীর, সেই ক্ষীরের নাম কি জানো? সেই ক্ষীরেরও একটি নাম রয়েছে। ক্ষীরের নাম হলো অমৃত কেলি। ক্ষীরের নাম কি? জোরে বলো। অমৃত কেলি। দেখুন, একটি জিনিসের কিন্তু বিশেষতা রয়েছে, শুধু ক্ষীর নয়, ক্ষীরের নাম হলো অমৃত কেলি। প্রেম সে বলো। অমৃত কেলি কেন বলা হয়? গোপীনাথকে যে ক্ষীর ভোগ লাগানো হয়, সেই ক্ষীরের যে স্বাদ, সেই স্বাদ অমৃতের তুল্য, অমৃতের সমান। কিসের সমান? অমৃতের সমান। মহাপ্রভুকে সেই ক্ষীর প্রদান করলেন। এবার প্রশ্ন আসলো,
ঠাকুরের নাম ক্ষীরচোরা কেন হলো? নাম তো গোপীনাথ ছিল, ক্ষীরচোরা কেন হলো? এই গোপীনাথ কিন্তু শুধু কলিযুগের গোপীনাথ নয়, মন দিয়ে শুনবে, কিন্তু এই গোপীনাথ বিষয়ে আরো অনেক অজানা তথ্য রয়েছে। এই গোপীনাথ হলো ত্রেতা যুগের গোপীনাথ। খুব মন দিয়ে শুনবে, পাঠক মানুষ তো, তোমার আরো কাজে লাগবে। প্রেম সে বলো। আমাদের বিজুভূষণ ভট্টাচার্য, আমাদের বিজু গোসাই আমার অত্যন্ত প্রিয় স্নেহিল ব্যক্তি, আর খুব ভালো পাঠ করে। আমি একবার ওনার পাঠ শুনেছি, খুব সুন্দর পাঠ করে, খুব ভালো ব্যক্তিত্ব, খুব ভালো। আপনাদের হোজাইয়ের লোকাল পাঠক, প্রেম সে বলো। যারা তালি বাজাচ্ছে ওনার জন্য ভালো করে বাজিয়ে দাও। ভালো লোককে ভালোই বলা উচিত। আচ্ছা, অনেক সময় কি হয় বলে বগল মে ছোরা আর নগর মে ঢিঁঢোরা। কাছে অনেক ভালো লোক থাকতেও মানুষ অনেক সময় বাইরে এদিকে ওদিকে খুঁজে বেড়ায়। প্রেম সে বলো। তা কাছে যেই সদ্গুণ যুক্ত ব্যক্তি আছে তাদেরকেও সম্মান করা উচিত। এই গোপীনাথ হলো ত্রেতা যুগের গোপীনাথ। ত্রেতাতে যে সময় শ্রী রামচন্দ্র লক্ষণের সঙ্গে মা ভগবতী সীতার খোঁজে ছিলেন, সেই সময় এই গোপীনাথ দ্রবিড় দেশে ছিল। কোথায় ছিল? হ্যাঁ, দ্রবিড় দেশ, দক্ষিণ ভারতে এই গোপীনাথ ছিলেন। তা সেই সময় শ্রী রামচন্দ্র সেই গোপীনাথকে দেখছেন, আর দেখে শুধু হাসছেন। কদাচিৎ এমনও বর্ণন রয়েছে এই গোপীনাথ শ্রী রামচন্দ্র নিজের বাণ দিয়ে, ধনুকে যে বাণ হয় না, ধনুক আর বাণ, ধনুক কাকে বলা হয়? বাণ। ধনুষের মধ্যে তিনটি জিনিস আছে, কি বলে? এক হলো ধনুষ, এক হলো বাণ, আরেক হলো প্রত্যঞ্চা। প্রত্যঞ্চা কাকে বলা হয়? হ্যাঁ, ধনুষের যে দড়িটা হয় না, ওটাকে বলা হয় প্রত্যঞ্চা। এটা হলো ধনুষের তিনটি অঙ্গ। এই তিনটির মধ্যে যে কোনো একটা না থাকলে ধনুষ কোনো কাজে নয়। তো শ্রী রামচন্দ্র নিজের বাণের অগ্রভাগ দিয়ে, সেই বাণ দিয়ে তিনি সেই গোপীনাথ বিগ্রহ তৈরি করেছেন। বসে আছেন শ্রী রামচন্দ্র। চাতুর্মাসের সময় ছিল, চৌমাসা। তা সে সময় বৃষ্টির সময়, বৃষ্টির মধ্যে শ্রীরামচন্দ্র লক্ষণকে নিয়ে সেখানে এই ঋষ্যমুখ পর্বতের মধ্যেই বিরাজমান রয়েছেন, এক গুহার মধ্যে। এই ঋষ্যমুখ পর্বত, যেখানে সুগ্রীব আর হনুমানের সঙ্গে শ্রী রামচন্দ্রের মিলন হয়েছে। পম্পা সরোবরের তটে সেখানে প্রভু গুহার মধ্যে বিদ্যমান রয়েছেন। তো সেখানে বসে বসে তিনি সেই মনোরম বিগ্রহ তৈরি করলেন। বিগ্রহের মধ্যে কি বলে? চতুর্ভুজ নয়, দ্বিভুজ, দুই হাতে আর বংশীধারী রূপ। যখন সেই বিগ্রহ তৈরি করলেন, তখন লক্ষণ জিজ্ঞাসা করছেন, প্রভু এই কি অদ্ভুত বিগ্রহ? এই বিগ্রহের তথ্য কি আমি বুঝতে পারলাম না। শ্রী রামচন্দ্র বলছে, কেমন লাগছে দেখতে, আগে এটা বলো। লক্ষণ বলছে, দেখতে তো খুব মনোরম মনে হচ্ছে, মনকে হরণ করে নিচ্ছে। শ্রী রামচন্দ্র বললেন, কার বিগ্রহ জানো এটা? বলে, কার? বলে, এটা আমার বিগ্রহ, এটা আমার বিগ্রহ। কিন্তু প্রভু আপনার বিগ্রহ এরকম, হাঁটুগুলো ভাঙা। হাঁটুগুলো ভাঙা বলতে মানে টেড়া, ভাঙা বলতে এরকম বুঝবে না কেউ যে ভেঙে গেছে। হ্যাঁ, ভগবানের তো তিনটি জায়গা টেড়া। তো প্রথম কোথায়? হাঁটু থেকে পা পর্যন্ত টেড়া করে থাকে না, এইভাবে ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপম। হাঁটু থেকে টেড়া, তারপরে আবার কোমর থেকে টেড়া এরকম, তারপরে আবার ঘাড় থেকে টেড়া। প্রভু তিন জায়গা থেকে টেড়া আপনার এই রূপ, আর এইভাবে বাঁশি বাজাচ্ছেন। ভগবান বললেন, এটা হলো আমার ভবিষ্যতের রূপ, এটা হলো আমার ভবিষ্যতের রূপ। তখন বলে, দাপরের অন্তে আমি এই রূপ নিয়ে অবতরিত হব।
তা আমাকে এই রূপ নিয়ে অবতার নিতে হবে? তবেই আমি মনে মনে ভাবছি, দেখুন অদ্য অবধি শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহ ছিল না এই ভূমণ্ডলের মধ্যে, পৃথিবীর মধ্যে। রাম অবতারের আগে কৃষ্ণের কোনো বিগ্রহ ছিল না। নারায়ণের বিগ্রহ ছিল। কার বিগ্রহ ছিল? জোরে বলো। নারায়ণের বিগ্রহ। শ্রীকৃষ্ণের দিব্য বিগ্রহ এই প্রথম শ্রী রামচন্দ্র প্রগটিত করলেন। কিন্তু এটা গুপ্তই থাকলো। শ্রীরাম নিজেকে দেখতে চেয়েছেন যে দাপরের অন্তে যখন আমি কৃষ্ণ রূপে অবতার নেব তখন দেখতে কেমন লাগবে। অনেকের মনের মধ্যে দেখে অনেক শখ হয়, আজ থেকে 20 বছর পরে, 25 বছর পরে, 30 বছর পরে বুড়ো হলে তখন আমাকে দেখতে কেমন লাগবে। তা অনেকে কি করে নতুন নতুন অ্যাপগুলোকে ডাউনলোড করে, ইনস্টল করে ওটার মধ্যে নিজেকে আবার দেখে বুড়ো হলে কেমন লাগবে। আচ্ছা, অনেকের এত শখ হয় নিজেকে দেখে যে আমাকে মেয়ে হলে কেমন লাগবে। অনেক ছেলেগুলো দেখে মেয়ে হলে কেমন লাগবে, অনেক মেয়েগুলো দেখে ছেলে হলে কেমন লাগবে। এরকম আজকাল আসে না মোবাইলের মধ্যে আলাদা আলাদা সব অ্যাপ্লিকেশনস গুলো। আজকাল তো এআই বেরিয়ে গেছে, এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, একদম হুবহু মানুষের মতন তোমাকেও কি বানিয়ে দেবে ভগবান জানে। প্রেম সে বলো। তো শ্রী রামচন্দ্র নিজের এআই দেখছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মনে হয় নিজের প্রতিমূর্তি দেখছেন যে দাপরের অন্তে আমাকে দেখতে কেমন দেখা যাবে কৃষ্ণ রূপে। এটাও একটা বিনোদ, এটা একটা আনন্দ। দাপরেই আমার রূপ হবে। লক্ষণকে শ্রী রামচন্দ্র দর্শন করালেন, কিন্তু সেটা তখন অন্য কেউ জানতে পারেনি। পরবর্তীকালে কোন বৈষ্ণব সেই শ্রী বিগ্রহকে সেখান থেকে উদ্ধার করে আনয়ন করেন আর সেবায় এখানে প্রতিষ্ঠিত করা হয়। প্রেম সে বলো। কদাচিৎ এমনও বর্ণন রয়েছে, দক্ষিণ কাঞ্চির রাজার সঙ্গে পুরীর রাজার যুদ্ধ হয়। তা সেই যুদ্ধের মধ্যে সেখান থেকে তিনি যুদ্ধে যখন বিজয়ী হন তখন সেখান থেকে এই বিগ্রহ ইত্যাদি সঙ্গে অনেক অনেক বিগ্রহ সেখান থেকে নিয়ে আসে। এরকম অনেক কিছুই উক্তি রয়েছে। জগন্নাথ দেব শ্রীক্ষেত্র মাহাত্ম্য, নীলাচল মাহাত্ম্যের মধ্যে এইসব কথাগুলো অনেক বিস্তারে বর্ণনা আছে। তো সবাই মিলে গৌরহরিকে জিজ্ঞাসা করছেন, প্রভু এই গোপীনাথ ক্ষীরচোরা কি করে হলেন? নাম ক্ষীরচোরা কি করে হলো? শ্রীমন মহাপ্রভু বলছেন, খুব মন দিয়ে শুনুন। আমার দাদুগুরু ছিলেন শ্রী মাধবেন্দ্র পুরী। মহাপ্রভু গুরুদেব হলেন ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী। সেই মাধবেন্দ্র পুরীর জন্যই এই গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। পূর্বে মাধব পুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীর চোরা করি। একসময় মাধবেন্দ্র পুরীর জন্য এই গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন, যেই কারণে গোপীনাথের নাম ক্ষীরচোরা। যখনই সবাই শুনেছে একদম অন্তরে উমঙ্গ এসে গেছে। প্রভু আমরাও সেই দিব্য কথা শুনতে চাই। কি মহাপ্রভু বলছেন, এক সময় শ্রী মাধবেন্দ্র পুরী শ্রীধাম বৃন্দাবনের যাত্রায় গেছেন। ব্রজমন্ডল যাত্রায় গিয়ে তিনি মথুরায় যমুনা স্নান করে বিশ্রাম ঘাটে বিশ্রাম করে সেখান থেকে গিরিরাজ গোবর্ধনে গিয়ে উপস্থিত হয়েছেন। দেখুন, আপনি ব্রজের মধ্যে গেলেন, ব্রজের মধ্যে গেলে সেখানে দুইটি জিনিসের দর্শন অবশ্যই করা উচিত। যতই কিছু হোক দুইটি জিনিসের দর্শন অবশ্যই করবেন। দুটি জিনিস কি কি জানা আছে? হ্যাঁ, জানতে চাও? প্রেম সে বলো। দুটি জিনিস কি কি? প্রথম হলো যমুনা আর দ্বিতীয় হলো গিরিরাজ। यत्र गोवर्धनम नास्ति यत्र नायाम कालिंदी। যেখানে গিরিরাজ গোবর্ধন নেই, যেখানে কালিন্দী নেই, কালিন্দী মানে যমুনা নেই, সেখানে গোবিন্দ নেই। প্রেম সে বলো। সেখানে রাধারানীও
রাধারানী যখন অবতার নিচ্ছেন তখন ঠাকুরকে বললেন, প্রভু যেখানে গিরিরাজ নেই, যেখানে যমুনা নেই, আমি তো সেখানে থাকতে পারবো না। যেখানে গিরিরাজ নেই, যেখানে যমুনা নেই, সেখানে আমি থাকতে পারবো না। তখন ভগবান কি করলেন? সর্বপ্রথম ভগবতী যমুনাকে পাঠালেন। তাকে পাঠিয়েছেন যমুনা, সূর্যপুত্রী যমুনাকে পাঠালেন। ভগবতী যমুনা কালিন্দী গোলকের মধ্যেও বিদ্যমান রয়েছেন। গোলকেও যমুনা আছে। কি রূপে? বলে বিরজা রূপে। কি রূপে আছেন? হ্যাঁ, বিরজা। তা বিরজারই একটি অংশ হলো কালিন্দী যমুনা। তা বিরজা থেকে একটু অংশ তিনি এখানে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলেন। তো ভগবতী কালিন্দী এখানে এসে উপস্থিত হয়েছেন। তৎপশ্চাৎ ভগবান গিরিরাজ গোবর্ধনকে এই ভূমণ্ডলে পাঠালেন। গোবর্ধনকে, গোবর্ধন হলো ভগবানেরই অংশ, ভগবানের হৃদয়ের একটি টুকরো। প্রেম সে বলো। বৃন্দাবনের মধ্যে সবকিছু আসে আর যায়। নানা রকম মন্দির তৈরি হবে, আবার ভেঙে যাবে, নানা রকম বিগ্রহ আসবে, আবার চলে যাবে, কিন্তু গিরিরাজ অটল ছিল আর অটলই আছে। যমুনা যেমন ছিল তেমনই আছে। তা যতক্ষণ পর্যন্ত যমুনা আছে আর গিরিরাজ আছে, ততক্ষণ পর্যন্ত বৃন্দাবন আছে। যেদিন যমুনা থাকবে না আর গিরিরাজ থাকবে না, সেদিন বৃন্দাবন আর থাকবে না। বৃন্দাবনের পরিচয় হলো যমুনা আর গিরিরাজ। বলিয়ে गिरिराज महाराज की। তাহলে কি কোনোদিন গিরিরাজ আর যমুনা লুপ্ত হয়ে যেতে পারে? লুপ্ত হয়ে যেতে পারে নয়, 80% লুপ্ত হয়ে গেছে। গিরিরাজও 80% লুপ্ত হয়ে গেছে। গিরিরাজ একসময় 82 যোজন ছিল। কতটা ছিল? হ্যাঁ, 82 যোজন। 82 যোজন মানে 1 যোজনে 4 ক্রোশ হয়। 1 যোজনে কত? 4 ক্রোশ। আর 1 ক্রোশে 3 কিলোমিটার। 1 ক্রোশে কি হয়? আমাদের যে কারেন্টের লোক আছে, সেই কারেন্টের লোক তাড়াতাড়ি এখানে চলে আসো, একটু কারেন্টের প্রবলেম হয়ে গেছে, নইলে অনেক সমস্যা হয়ে যাবে পুরো পাঠের মধ্যে। কারেন্টের যে লোক আছে, যে কারেন্ট ঠিক করে, তাড়াতাড়ি আসতে বলছে তাকে, ইমিডিয়েটলি, একদম একদম ইমিডিয়েটলি, সেকেন্ডের মধ্যে। শুনতে পেয়েছে আমার আওয়াজ? আসছে কি? কারেন্ট যে দেখছে তাড়াতাড়ি আসতে বলো, ইমিডিয়েটলি, বহুত ইমার্জেন্সি আছে, তাড়াতাড়ি আসো। কোথায় একটা শর্ট সার্কিট হয়েছে, একদম ফাস্ট এন্ড ফাস্ট কম। ওকে রাস্তা ছেড়ে দাও। এসছে এসছে। আমি কি পার্ট কন্টিনিউ করব? হ্যাঁ, बोलिए वृंदावन बिहारी लाल की। श्री माधवेंद्रपुरी গিয়ে গিরিরাজ গোবর্ধনে শ্রী গিরিরাজ তটে সেখানে উপস্থিত হয়েছেন। গোবর্ধন তটে সেখানে কুণ্ডের মধ্যে স্নান ইত্যাদি করলেন। স্নান করে গিরিরাজকে প্রণাম করে বসেছেন। এই গিরিরাজ একসময় 82 যোজন ছিল। কত ছিল? 82 যোজন। তা আমরা যোজন বিষয়ে শুনছিলাম। 1 যোজনে কত হয়? 4 ক্রোশ। আর 1 ক্রোশে 3 কিলোমিটার। বিচার করে দেখবেন, তার মানে কতটা ছিল গিরিরাজ? 82 যোজন উঁচু। আর এখন বর্তমানে কত আছে গিরিরাজ? বেশি থেকে বেশি গিরিরাজ যদি বর্তমানে আছে তো মনে হয় 100 ফুট উঁচু হবে। 100 ফুটও মুশকিলে হবে, 100 ফুট থেকেও কমই হবে, 50-60 ফুটই হবে আমার মনে হয়। 100 ফুট ধরে রাখো। তো কোথায় একসময় 82 যোজন, আর কোথায় এখন আছে 100 ফুটেরও কম। এরকম কেন? বলে নিত্য গিরিরাজ তিল তিল করে ক্ষয় হচ্ছে। গিরিরাজকে পুলস্ত্য ঋষির অভিশাপ রয়েছে, তার জন্য নিত্য তিল তিল করে ক্ষয় হচ্ছে।
তা তিল তিল করে ক্ষয় হতেও অনেক সময় লেগে গেছে। এই হাজার হাজার বছর ধরে নিত্য তিল তিল করে ক্ষয় হচ্ছে। এই ক্ষয় হতে হতে একদিন এমন আসবে যেদিন গিরিরাজ একদম নিশ্চিহ্ন হয়ে যাবে, গিরিরাজকে আর দেখা যাবে না। তদ্রূপ যমুনা, যমুনাও কিন্তু 80%, 80% যমুনা কিন্তু শুকিয়ে গেছে, নেই, শুধু 20% যমুনার জল। আপনারা বৃন্দাবনের মধ্যে যতটুকু যমুনা দেখতে পাচ্ছেন সেটা হলো 20%, আর তার মধ্যে 80% জল আছে শুধু যমুনার মধ্যে দিল্লি আর হরিয়ানার ড্রেনের জল। প্রেম সে বলো, দিল্লি আর হরিয়ানার যত ড্রেনের জল ওইগুলোই সব ওরা বৃন্দাবনে ছেড়ে দিয়েছে। আর অ্যাকচুয়ালি যে যমুনার জল, সেই যমুনার জল হরিয়ানা যমুনানগর সেখানে একটা ড্যাম বানিয়ে রেখেছে, ওখান থেকে পুরো একদম ডাইভার্ট করে দেওয়া হয়েছে চাষবাসের জন্য। যমুনা আর বৃন্দাবনে নেই, 20% যমুনা আছে। প্রেম সে বলো, তা যেই দিন এই 20% চলে যাবে, এটাও থাকবে না, গিরিরাজও শেষ হয়ে যাবে, সেদিন কি হবে বলে একদম ঘোর কলিযুগ। সেই দিনই ঘোর কলিযুগ চলে আসবে। এখন কিন্তু ঘোর কলিযুগ আসেনি, এখন তো শুধু ঘোর চলছে। প্রেম সে বলো, আর যখন ঘোর আসবে তখন কি হবে বলে মানুষ মানুষকে তখন মেরে খাবে। বুঝতে পেরেছ? মানুষ মানুষকে মেরে খাবে। গিরিরাজ তটে গিয়ে উপস্থিত, সেখানে রাত্রিবেলায় এখন বিশ্রাম করবেন, ভাবছেন কোথায় বিশ্রাম করি। আস্তে আস্তে সন্ধ্যা হতে লেগেছে, সেখানে এক বৃক্ষের নিচে তিনি বিশ্রাম করলেন। এক বৃক্ষের নিচে বিশ্রাম করছেন, খুব ক্ষুধা লেগেছে। শ্রী মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছেন, যদি একটু কোথাও কিছু প্রসাদের ব্যবস্থা হতো। হঠাৎ করে দেখলেন একটি খুব সুন্দর এক রাখাল বালক, এক গোপ বালক, কোথা থেকে জানিয়ে হাতের মধ্যে একটা লাঠি আর হাতের মধ্যে একটা দুধের কমণ্ডলু নিয়ে এসেছে। পুরীপাদের কাছে এসে উপস্থিত বলে, ও বাবা, আমারও দণ্ডবত লিও, আমার দণ্ডবত নিবি। এটা আমাদের ব্রজ ভাষা। ব্রজের মধ্যে একজন আরেকজনকে দেখলে সর্বপ্রথম রাধে রাধে, না হলে দণ্ডবত, এগুলো আমাদের ব্রজের বিশিষ্টতা। আমাদের এখানে হাই হ্যালো হয় না, আমাদের বৃন্দাবনে হাই হ্যালো হয় না। কি হয়? রাধে রাধে আর নয়তো দণ্ডবত। একজন আরেকজনকে দেখলে দণ্ডবত বাবা, রাধে রাধে বাবা, জয় শ্রী কৃষ্ণ বাবা। এগুলো হলো আমাদের ব্রজের মধ্যে একজন আরেকজনের সঙ্গে সংবাদ। এই জিনিস ত্রিভুবনের মধ্যে আর কোথাও পাওয়া যাবে না। প্রেম সে বলো। माधवेंद्र पुरीपाद बोललेन हाँ बेटा। बोले बाबा ये ले तेरे ताई मैं दूध लेके आया हूं, তোর জন্য আমি দুধ নিয়ে এসেছি। বাবা বলছে मेरे लिए दूध लेके आया? मैंने तो তোকে কই না, আমি তো তোকে বলিনি যে আমার জন্য দুধ নিয়ে আয়। আমি তো বাবা তোমাকে চিনিও না, তুমি কে, কোথা থেকে এসেছো, হঠাৎ আমার জন্য দুধ? আরে আমার মা আমাকে পাঠালো, বলছে ওইখানে এক বাবাজি বসে আছে অনেকক্ষণ ধরে, ওকে হয়তো খিদা টিদা লেগেছে হবে, যা ওকে একটু দুধ দিয়ে একটু দুধ খেয়ে নেবে। নিয়ে দুধের কমণ্ডলু দিয়ে দিয়েছে। মাধবেন্দ্র পুরী যখন এই দুধটা হাতে নিয়েছিল বলে বাবা চিন্তা মত করে, তা তো দুধ है। এটা আমাদের ব্রজের ভাষা, মানে গরম গরম দুধ আছে, একদম নিশ্চিন্ত হয়ে খেয়ে নিস। দিয়ে দুধ যখন অর্পণ করেছে মাধবেন্দ্র পুরী, সেই শিশুকে দেখে এবার বলছে আরে পাত্র কি হবে? বলে চিন্তা মত করে, मैं बाद में आके ले जाऊंगा, तू आराम से पी, আমি পরে এসে নিয়ে যাব। বলে সেই শিশু সেখান থেকে সেই দিব্য গোপ, সেই রাখাল চলে গেছে। মাধবেন্দ্র পুরী সেই দুগ্ধ পান করলেন, গিরিরাজকে অর্পণ করে দুগ্ধ পান করেছেন। দুগ্ধ পান করে একদম তৃপ্তি হয়ে গেছে, কমণ্ডলু ভরে দুধ দিয়ে গেছে, তৃপ্তি হয়ে গেছে। মনে মনে ভাবছেন আমি তো কাউকে বলিনি যে আমাকে খিদে লেগেছে। সত্যি শুনেছি বৃন্দাবন হলো চিন্তামণি ধাম, বৃন্দাবন হলো চিন্তামণি ধাম। এখানে তুমি যা মনে মনে চিন্তা করবে সেটা কিন্তু নিশ্চয়ই সফল হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। হয়তো মনে মনে ভেবেছি, ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, ঠাকুর পাঠিয়ে দিয়েছে।
রাত্রিবেলা যখন বিশ্রাম করছেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখছেন। কি স্বপ্ন দেখছেন? সেই যে গোপবালক এসেছিল দুগ্ধ দিতে, সেই গোপবালক অন্য কেউ নয়, সেই গোপবালক স্বয়ং ভগবান শ্রীহরি। স্বপ্নের মধ্যেই তিনি ঝরঝর করে কাঁদতে লেগেছেন। আহা, আমার সঙ্গে এত বড় ছল করলে, আমার কাছে এসে, আমার সামনে এসে আমাকে দুগ্ধ পাত্র দিয়ে, দুগ্ধ দিয়ে আর দেখাও দিলে না, দেখা দিয়েও আমাকে দেখা দিলে না। আমিও কত হতভাগা, সামনে আমার ঠাকুরকে দেখেও চিনতে পারলাম না। তখন স্বপ্নের মধ্যেই দেখছেন সেই গোপবালক এসে মাধবেন্দ্রপুরীর মাথায় মস্তকে হাত দিয়ে বলছেন, পুরী, আমি না খুব কষ্টে আছি জানিস। কেন? বলে গিরিরাজ খণ্ডের মধ্যে সামনেই গিরিরাজের ভিতরে আমাকে শিলা দিয়ে ঢেকে রাখা হয়েছে। গিরিরাজ শিলা দিয়ে ঢেকে রাখা হয়েছে, আমি শিলার নিচে চাপা পড়ে গেছি, তুই আমাকে এখান থেকে উদ্ধার কর। কেহ গায়ে কেহ নাচে, মহোৎসব হইল, অনেক সামগ্রী যত্ন করি আনাইল। দধি দুগ্ধ ঘৃত আইল যত গ্রাম হইতে, ভোগ সামগ্রী আইল সন্দেশাদিকতে। সবাই নিজের নিজের ঘর থেকে যে যত পেরেছে ভোগ সামগ্রী ইত্যাদি নিয়ে উপস্থিত হয়েছে। সুন্দর অভিষেক করা হলো, অভিষেক করে বস্ত্র ইত্যাদি ধারণ করিয়ে সুন্দর সুন্দর অলংকার দিয়ে সাজিয়ে দিব্য মহারাজ ভোগ লাগানো হয়েছে। কি ভোগ? 56 ভোগ লাগানো হয়েছে। কত? 56 ভোগ, 36 ব্যঞ্জন। দিব্য বিশাল উৎসব হলো, সবাই মিলে খুব আনন্দ করলেন। এই প্রকার এখন নিত্য গোপালের সেবা শুরু হয়েছে। শ্রী মাধবেন্দ্রপুরীর আস্তে আস্তে চারদিকে শিষ্য সামন্ত বাড়তে লাগলো। পুরী গোসাইয়ের চারদিকে মাহাত্ম্য বেড়ে গেল। সুদূর থেকে ভক্তরা আসে গোসাইয়ের সঙ্গে দেখা করতে, দিব্য আনন্দ করে সবাই মিলে। চারদিকে পুরী গোসাইয়ের নাম ছড়িয়ে গেছে। এতটা নাম ছড়িয়েছে, সেই জায়গার নামই হয়ে গেল জ্যোতিপুরা। কি নাম হয়েছে? জ্যোতিপুরা। জ্যোতি না, জ্যোতি মানে সন্ন্যাসী, জ্যোতি মানে সন্ন্যাসী। তো সন্ন্যাসী এসে সেই জায়গায় গোপালকে প্রকট করেছেন। সেই সন্ন্যাসীর ভূমিকে নাম দেওয়া হলো জ্যোতিপুরা। বলিয়ে জ্যোতিপুরা বারে কি। দিব্য মহারাজ একদম বিশাল বিলাসে ঠাকুরের সেবা চলছে, রাজাধিরাজ রূপে ঠাকুরের সেবা চলছে। দেখতে দেখতে দীর্ঘ সময় ব্যতীত হয়েছে। একদিন রাত্রেবেলায় গোপাল স্বপ্নাদেশ করেছেন পুরী গোসাই, পুরী, গরমের দিন এসেছে তো আমার শরীরে খুব জ্বালা হয়। আচ্ছা, আমাদের ওদিকে বৃন্দাবন আর ওইসব এরিয়ায় কিন্তু গরমও খুব পড়ে। গরমের সময় আপনি যাবেন ওদিকে, গরমের সময় গরম খুব, আর ঠান্ডার সময় যান, এ সময় শীতের সময় ঠান্ডা খুব। তা ঠাকুর বলছেন, আমার খুব গরম লাগে। তা পুরী, তুমি যদি পারো তাহলে আমার জন্য তুমি নীলাচল থেকে মলয়োদ্ধত চন্দন নিয়ে এসো। আর সেই মলয়োদ্ধত চন্দন এনে যদি আমার দেহে লেপন করা হয়, আমার সর্ব অঙ্গে পুরো শরীরে যদি চন্দন লাগানো হয়, চন্দনের লেপ দেওয়া হয়, তাহলে হয়তো এই জ্বালা থেকে আমি কিছুটা রক্ষা পাবো। পরিপাত গোপালের আদেশ পেয়ে আর দেরি করেননি, নিজের 2 শিষ্যকে সেখানে সেবায় রেখে তিনি বেরিয়ে গেলেন। কোথায়? নীলাচল। তিনি নীলাচলে গমন করেছেন। নীলাচলে যখন তিনি যাচ্ছেন, চলতে চলতে সেই রেমুনায় এসে উপস্থিত হয়েছে। রেমুনায় এসে তিনি এখানে গোপীনাথ দর্শন করলেন। গোপীনাথকে দর্শন করে গোপীনাথের শয়ন আরতি দর্শন করেছেন। শয়ন আরতি দর্শন করে এদিকে মন্দির থেকে বাইরে এসে তিনি এক বৃক্ষের নিচে বসে বিশ্রাম করছেন। বাজার টাজার সব বন্ধ হয়ে গেছে, আর গোপীনাথকে নিত্য 12টি ভাণ্ডের মধ্যে ক্ষীর ভোগ লাগানো হয়। কয়টি ভাণ্ডে? 12টি ভাণ্ডের মধ্যে নিত্য ক্ষীর ভোগ লাগানো হয়। আর সেই ক্ষীরের নাম অমৃত কেলি ক্ষীর। পুরীপাদ মনে মনে ভাবছেন, ইস,
আমি কি গোপীনাথের এই ক্ষীর প্রসাদ পাবো না? আমার কি কপালে এই ক্ষীর জুটবে না? মনে মনে শুধু ভাবছেন। পরিপাত বিশ্রাম করছেন বৃক্ষের নিচে রাত্রির সময়, মনে মনে ভাবছেন। হঠাৎ করে মধ্যরাত্রিতে মন্দিরের যে পূজারী, সেই মন্দিরের পূজারীকে গোপীনাথ স্বপ্নাদেশ করলেন। পূজারীকে বললেন, আজকে আমার ভোগের মধ্যে যে 12টি ভাণ্ড দিয়েছিলে, সেই 12টি ভাণ্ড পুরো পেয়েছো? পূজারী 12টি ভাণ্ড তো পায়নি, আজকে 11টি ভাণ্ড পেয়েছে। রাত্রে বেলায় একটি ভাণ্ড পাইনি, ভেবেছে সকাল বেলায় খুঁজে নেব। আচ্ছা, পূজারীরা যারা ঠাকুর সেবা করে না, মন্দিরে যারা পুজো করে, ওই পূজারীরাও কিন্তু হড়বড়িতে থাকে। এটা একটা বাস্তবিক কথা বলছি। যেই পূজারীরা মন্দিরে পুজো করে না, ওরা খুব হড়বড়ির মধ্যে থাকে, ভাবে তাড়াতাড়ি ঠাকুরের ভোগ রাগ লাগিয়ে আরতি টারতি করে এবার ঘরে যাই। এটা কিন্তু হয়, প্রেম সে বলো। তা অনেক হড়বড়ির মধ্যে অনেক সময় কি হয়, পূজারীরা অনেক কিছু খেয়াল করে না। 11টি ভাণ্ড বের করে দিয়েছে, একটি পায়নি, ভাবছে একটি ভাণ্ড কি ভোগে দিলাম না দিলাম না, না রয়ে গেল, না কোথায় কি হলো। আচ্ছা ঠিক আছে, সকালে দেখা যাবে, এখন যাই রাত। বলে একটি ভাণ্ড পেয়েছে না? সেই ভাণ্ড কোথায় আছে জানো? সেই ভাণ্ড আমার কাপড়ের নিচে আমি লুকিয়ে রেখেছি। গোপীনাথ বলছেন, সেই ভাণ্ড আমার কাপড়ের নিচে লুকিয়ে রেখেছি। তার জন্য বলে আমার এক ভক্ত এসেছে বৃন্দাবন থেকে, নাম হলো মাধবেন্দ্র পুরী। মন্দিরের বাইরে বাজারের মধ্যে সে সেখানে এক বৃক্ষের নিচে বিশ্রাম করছে। যাও তুমি তাড়াতাড়ি এসে এই ক্ষীর নিয়ে গিয়ে তাকে অর্পণ করো। সে ক্ষুধার্ত, ওই ক্ষীরের জন্য বসে আছে। যখনই স্বপ্নের মধ্যে এই জিনিস দেখলো, একদম চমকে উঠেছে। তাড়াতাড়ি গিয়ে স্নান করেছে, স্নান করে দৌড়ে গিয়ে মন্দিরে প্রবেশ করেছে। মন্দিরে ঢুকে যখনই ঠাকুরের কাপড় উঠিয়েছে, দেখছে কাপড়ের নিচে সত্যি ক্ষীরের ভাণ্ড রাখা। ক্ষীরের ভাণ্ড দেখেই তো পূজারী সেখানে একদম ঠাকুরের চরণে হাউ হাউ করে কাঁদতে লেগেছে। আমি এতদিন ধরে সেবা করছি, কিন্তু সেবার মধ্যে কোনোদিন এই ভাব আমি রাখলাম না যে সাক্ষাৎ গোপীনাথের আমি সেবা করছি, আমি শ্রী বিগ্রহ ভগবত বিগ্রহ মনে করে সেবা করছি। আমি দর্শন পেলাম না, আর আজকে ঠাকুর এই মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করে রাখলো। তাড়াতাড়ি করে ক্ষীরের ভাণ্ড নিয়ে সেই জায়গা ইত্যাদি সব মার্জন করে মন্দির থেকে বেরিয়েছেন। সঙ্গে সেবকদেরকে নিয়ে চেঁচাচ্ছে চারদিকে সেই বাজারের মধ্যে, কোথায় আছে মাধবেন্দ্র পুরী, যার জন্য গোপীনাথ ক্ষীর করিলেন চুরি? কোথায় আছে মাধবেন্দ্র পুরী? কোথায় আছে মাধবেন্দ্র পুরী? নিজের নাম শুনে মাধবেন্দ্র পুরী একদম চমকে গেলেন। আমাকে কে ডাকছে? হ্যাঁ 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 ভাই, আমি মাধবেন্দ্র পুরী। দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন, কাঁদতে লেগেছেন। পরিপাত বললেন, কি হয়েছে পুত্রদেব? মহারাজ, এই ক্ষীর প্রসাদ গোপীনাথ আপনার জন্য রেখেছে। কি বলছো, গোপীনাথ আমার জন্য ক্ষীর রেখেছে? বলে হ্যাঁ, ঠাকুরকে যে এই 12 ভাণ্ড ভোগ লাগানো হয়, তার মধ্যে একটি ভাণ্ড গোপীনাথ চুরি করে নিজের কাছে রেখে নিয়েছিল। শুধুমাত্র আপনার জন্য তিনি স্বপ্নাদেশ করে এই ক্ষীর প্রসাদ আপনার কাছে পাঠিয়েছে। মাধবেন্দ্র পরিপাত সেই ক্ষীরের ভাণ্ড হাতে নিয়েছেন আর ঝরঝর করে কাঁদছেন। শুনেছি গোবিন্দ ভক্ত বৎসল, করুণা নিধান, চিন্তামণি ধাম। তার কাছে জীব যা চায় সেই অন্তর্যামী নিশ্চয়ই তার ইচ্ছা পূর্ণ করে। কিন্তু আজ নিজের চোখেও দেখে মনের বাঞ্ছা পূর্ণ করেন শ্রীনন্দের নন্দন। মনের বাঞ্ছাই সংসারের মধ্যে মনের ইচ্ছা পূর্ণ করার সামর্থ্য শুধু দুইজনের মধ্যেই রয়েছে, কে? এক গুরু আর এক গোবিন্দ। খুব মন দিয়ে শুনবেন। কেন? কেন কি গুরু রূপেই গোবিন্দ জীবের মনের ইচ্ছা পূর্ণ করেন। আজ স্বয়ং গোবিন্দ মাধবেন্দ্র পুরীর ইচ্ছা পূর্ণ করলেন। মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছেন, তাই মাধবেন্দ্র পুরীর এক এমন নাম ছড়ালো, চারিদিকে ভিড় শুরু হয়ে গেছে মাধবেন্দ্র পুরীকে দেখার জন্য। আস্তে আস্তে প্রতিষ্ঠা বেড়ে গেছে, আর গোপীনাথের নাম হলো ক্ষীর চোরা গোপীনাথ। বলিয়ে ক্ষীর চোরা গোপীনাথ কি। আগে গোপীনাথের দর্শনে যা ভিড় হতো,
এখন তো আস্তে আস্তে আরো ভিড় বেড়ে গেছে। দেখুন, যেখানে চমৎকার হয় সেখানে নমস্কার হয়। প্রেম সে বলো, जहां चमत्कार है वहीं नमस्कार है। এটা তো একটা চমৎকৃত বিষয় হয়ে গেল, চমৎকার হয়ে গেল। ভিড় লেগে গেছে মহারাজ, নিত্য সবাই গোপীনাথ দর্শন করে আর গোপীনাথের পরে মাধবেন্দ্রপুরীকে দর্শন করে। দীর্ঘদিন হয়ে গেল মাধবেন্দ্রপুরী, মনে মনে ভাবছেন বেশি দিন এখানে থাকলে সমস্যা হয়ে যাবে। কেন বলে মান প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, বেশি প্রতিষ্ঠাও কিন্তু ভালো নয়, বেশি প্রতিষ্ঠাও ভালো নয়। প্রেম সে বলো, যেই কোনো জিনিস যখন বেশি হয়ে যায় তখন আস্তে আস্তে কি হয়, তখন সেখানে অভিমান হয়ে যায়। কি হয়ে যায়? অভিমান হয়ে যায়। কাউকে তুমি যদি বেশি ভালোবাসো না, তখন তারও দেখবে অভিমান হয়ে যায়। তাসাম তত সৌভাগমদম বিক্ষমানম চ কেশবঃ। গোবিন্দ গোপীদেরকে যখন ভালোবাসছেন তখন সেই প্রেম পেয়ে গোপীদের মধ্যে কি হয়েছে? অভিমান হয়ে গেছে। কি অভিমান হয়ে গেছে? প্রত্যেক গোপী কি ভাবছে? বলে ঠাকুর যেন শুধু আমাকেই ভালোবাসে, ঠাকুর যেন শুধু আমাকেই ভালোবাসে। কেন বলে শ্যাম সুন্দর তো শুধু আমার, শ্যাম সুন্দর শুধু আমার, গোবিন্দ শুধু আমার। তা মনের মধ্যে প্রেমের অভিমান হয়ে গেছে। তা কাউকে বেশি প্রেম দিলে, বেশি ভালোবাসা দিলেও অভিমান হয়ে যায়। তাসাম তত সৌভাগমদম। কাউকে যদি তুমি বেশি প্রতিষ্ঠা দাও, তখন তার মধ্যে অভিমান হয়ে যায়। প্রতিষ্ঠা, প্রেম, এগুলোর মধ্যে অভিমান আসবেই আসবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। প্রেম সে বলো। তার জন্য মহাপ্রভু বলেছেন, অভিমানম সুরাপানম গৌরবম ঘোররৌরবম প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা ত্রয়ম ত্যক্ত্বা সুখী ভবে। এগুলো থেকে যত পারবে তত সাধক বেঁচে থাকবে, দূরে থাকবে। প্রেম সে বলো। আরে বলো না, বলো না, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে।